লালন রজনী ইসলামের মৃতদেহ কখন কুষ্টিয়ায় আনা হবে, আর এ বিষয়ে কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে জানাবেন আমাদের। লাইবা, রজনী ইসলামের মৃতদেহ কিন্তু ইতিমধ্যে কুষ্টিয়ার দৌলতপুরে নিয়ে আসা হয়েছে। দৌলতপুরের সাদিপুর গ্রামে, যেখানে তার শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়িতে নিয়ে আসা হয় আজকে ভোর 5টার দিকে। এর আগে ঢাকা থেকে তার মরদেহ ভোর 4টার দিকে তার যে বাবার বাড়ি মেহেরপুরের গাংনীতে নেওয়া হয়। সেখানে তার আত্মীয় স্বজনকে দেখানোর উদ্দেশ্যেই, মরদেহটি শেষবারের মতো দেখানোর উদ্দেশ্যে কিন্তু আসলে নেওয়া হয়, এবং সেইখান থেকে 1 ঘন্টা অপেক্ষা করে 5টার দিকে কিন্তু পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার সাদিপুরে তার শ্বশুর বাড়িতে নিয়ে আসা হয়। আমি তার আত্মীয় স্বজন এবং স্থানীয়দের সাথে কথা বলেছি। এই রজনী ইসলামের মরদেহ নিয়ে আসার পরে কিন্তু এখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়, এবং তারা যেটি বলছেন যে আসলে এই মৃত্যু কোনোভাবেই আসলে মেনে নেওয়ার মতো না। আমি একটু তথ্য দিয়ে রাখি লাইবা, এই রজনী ইসলামের 2 সন্তান এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করতেন। তার যে মেয়ে, সে ঝুমঝুম ইসলাম, সে 5ম শ্রেণীতে পড়তো, এবং ছেলে রোহান ইসলাম, সে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল। গতকালকে এই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের সংবাদ পাওয়ার পরপরই কিন্তু তিনি তার সন্তানদের উদ্ধারের জন্য সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশ্যে রওনা হন, এবং সেখানে যাওয়ার পরে কিন্তু আসলে তিনি মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। এবং তার যে 2 সন্তান ঝুমঝুম ইসলাম এবং ছেলে রোহান ইসলাম, তারা কিন্তু সুস্থ রয়েছেন। কিন্তু তাদের যে মা রজনী ইসলাম, তিনি কিন্তু আসলে মৃত্যুবরণ করেন। এই মৃত্যু কিন্তু কোনোভাবেই তার আত্মীয় স্বজন বা তার যে এলাকাবাসী, তারা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে আসলে এই তার যে 2 সন্তান আসলে মাতৃহারা হওয়ার পাশাপাশি তারা কিন্তু আসলে এক হৃদয় বিদারক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি তার পরিবারের সাথে কথা বলেছি। ইতিমধ্যে কিন্তু এই রজনী ইসলামের জানাজা সম্পন্ন হয়েছে, এবং তার আত্মীয় স্বজনের অপেক্ষাতে কিন্তু মরদেহ অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যে হয়তো দাফন কাজ সম্পন্ন করা হবে। আমি এই জানাজাতে অংশগ্রহণকারীদের সাথেও কথা বলেছি। ইতিমধ্যে কিন্তু আসলে দৌলতপুরের যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন, তিনি সহ প্রশাসন এবং স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, তারাও কিন্তু এই জানাজাতে অংশ নিয়েছেন, এবং কিছুক্ষণের মধ্যেই রজনী ইসলামের মরদেহ কিন্তু আসলে দাফন সম্পূর্ণ হবে বলে আমি জানতে পেরেছি তার আত্মীয় স্বজনের সাথে কথা বলে। তো এই ছিল আসলে কুষ্টিয়া থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আমি আছি নীলফামারী জলঢাকার বগলাগাড়ি এলাকার চৌধুরীপাড়া নামক এই গ্রামে। আপনাকে যদি জানাই, গত কালকে যে বিমান দুর্ঘটনাটি ঘটেছিল, সেটি সেটি কোমলমতি শিশুকে তিনি বাঁচাতে যে কয়েকজনকে বাঁচাতে যে তিনি নিজেই আচ্ছন্ন এবং ধোঁয়ার আসক্ত হয়ে তিনি নিজেই আহত হয়েছিলেন। আহত হওয়ার পরে তাকে সেনাবাহিনী থেকে উদ্ধার করে ওইখানে ঢাকা মেডিকেলেই ভর্তি করান। প্রথম অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় তিনি সন্ধ্যায় মারা গেছে বলে আমরা জানতে পেরেছি। তবে আমি আছি তার গ্রামের বাড়িতে, অর্থাৎ তার বাবার পরিবারের যে বাবা মায়ের যে দাফন হয়েছে, তার সেখানে কবর দেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তার ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। তবে এখন পর্যন্ত লাশ বগুড়া পর্যন্ত এসেছে বলে আমাদেরকে জানিয়েছেন তার ভাই। তবে আমার সামনে একজন স্বজন আছেন, আমরা তার সাথে কথা বলবো। যে আসলে আপনি তো মেহেরিন আপুর চাচা, আসলে কখন দাফন হবে এবং এই বিষয়ে যদি মানে এখনো তো লাশ আসেনি, তবে আমরা টেলিফোনে জানতে পেরেছি যে ওরা বগুড়া পর্যন্ত চলে এসেছে। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে বিকাল 3টার মধ্যেই আমরা আশা করছি যে তার দাফন সম্পন্ন হবে। চিন্তা করছি। আচ্ছা, উনি আসলে কি রকম ছিলেন? উনি তো খুবই ভালো ছিলেন, এবং উনি তো ওখানে ছোট 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 বাচ্চাদের বাঁচাতে গিয়ে নিজেই প্রাণ দিয়েছে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকামে তার বেহেশত নসিব করেন, শহীদের মর্যাদা, তাকে শহীদের মর্যাদা দেন, আমি এটা আশা করি। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি শুনেছিলেন তার স্বজনের কাছ থেকে, তিনি আসলে বলেছিলেন যে যেহেতু কোমলতি শিশুকে বাঁচাতে গিয়ে তিনি এই নিজের জীবন বিসর্জন দিয়েছেন, তবে তার আত্মার মাগফিরাত কামনা করছেন, এবং তিনি
যে তিনি যেন বেহেশতে নসিব করে এই স্থানীয়রা জানিয়েছেন। এই ছিল নীলফামারীর জলঢাকা থেকে। ফিরে যাচ্ছি আমি স্টুডিও থেকে। জান্নাত, আমি রয়েছে এখন গাজীপুরের কাউলতিয়া ইউনিয়নের বিপথা গ্রামে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে যে ট্রেনিং বিমান বিধ্বস্ত হয়েছে, সেই বিমান বিধ্বস্তের ঘটনায় কিন্তু সাইমা আক্তার নামে তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী মৃত্যু হয়েছে। তার বাড়ি কিন্তু গাজীপুরের কাউলতিয়া ইউনিয়নের বিপথা গ্রামে। আমি যদি একটু জানিয়ে রাখি যে তার যে মরদেহটি, সেই মরদেহটি কিন্তু সিএমএস থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কিন্তু তার মরদেহটি শনাক্ত করা হয়েছে এবং শনাক্তের পর রাত 2টার দিকে কিন্তু তার গ্রামের বাড়িতে মরদেহটি আনা হয়েছে এবং আমরা যতটা জানতে পেরেছি যে তার মরদেহটি কিন্তু 11টার পর কিন্তু তার গ্রামের বাড়িতে কিন্তু সমাহিত করা হবে এবং তিনি যে সাইমা আক্তার, তিনি কিন্তু তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিলেন এবং তার পরিবারের সাথে কিন্তু দিয়াবাড়ি এলাকায় কিন্তু বসবাস করতেন এবং সেই সুবাদে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় শ্রেণীতে তিনি পড়াশোনা করতেন এবং এই বিমান বিধ্বস্তের ঘটনায় তার মৃত্যুর পর কিন্তু তার পরিবারের সুখের ছায়া নেমে এসেছে এবং তার পরিবার এবং এলাকাবাসী সহ কিন্তু এখানে সুখের মাতম চলছে এবং আমরা যতটা পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি যে সাইমা আক্তার যিনি নিহত হয়েছেন, তার কিন্তু মরদেহটি দাফন করা হবে 11টার দিকে এবং এরপর তার জানাজা শেষে তার কিন্তু মরদেহটি দাফন করা হবে, এমনটি কিন্তু জানিয়েছিলেন। আমি যদি একটু জানিয়ে রাখি যে এই যে গাজীপুরের কাউলতিয়া ইউনিয়নের যে এই বিপ্রপথা যে গ্রাম রয়েছে, সেই গ্রামে কিন্তু এই সাইমা আক্তারের মৃত্যুতে কিন্তু সুখের মাতম চলছে এবং আমরা যতটা জানতে পেরেছি যে 11টার দিকে কিন্তু তার যে মরদেহটি, সেই মরদেহটি কিন্তু জানাজার পর কিন্তু কবর দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। লাইভে জান্নাত। জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।